জগন্নাথপুরে ভিডিও ধারণকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে পূর্ব শত্রুতা ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৩ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাদিকুর রহমান বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযুক্ত ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রেজাল্টটা শুরু হয়েছে গতকালকে। আমার 7 বছরের একটা মেয়ে মুশারফ, আরো একটা মেয়ে ছোট, দুইটা লাগছে। লাগার পরে হয়তো আমার মেয়ে খাবলা মারি রক্তবা করেছে, আংসা করার পরে তারা গালাগালি করছে, আমরা আতাইয়া দিছি। আরো মানুষ আছে বলছে বাদ দিলাও, কিন্তু তারা বাদ দিছে না। তারা এই সমস্ত যে বক্তৃতা করছে, যেটা মানে মুখ উচ্চারণ করতে খুবই খারাপ লাগে। এই সমস্ত গালাগালি করার পরে আমি কিছু ভিডিও করছিলাম, ওইখানে আমি রাখি সাক্ষী প্রমাণ। তোরা যে গালাগালি করছিলাম অন্যায়ভাবে আমার এখানে আমি সাক্ষী স্বরূপ রাখি। আমি ভিডিও করার পরে তারা আরো গালিছে, গতকালকে সারাদিন গালিছে। আমি মানুষকে সাক্ষী রাখছি বলে তোরা শূন্য। রাত হয়েছে, রাত হওয়ার পরে আজকে সকাল 10টা আমি ট্রেনে আগামী গতকালকে ভিডিও করলাম। ভিডিও করার কারণে তারা আমার গরুয়াইয়া আরি মুশারফের বউ, মুশারফের 7 মেয়ে, আমি সহ আমার বউ 8 মাসের প্রেগনেন্ট, তারে আক্রমণ করছে। আমার আমারে মারছে ফালাইয়া আরি আমার মাথা ফাটাইছে। ভিডিও আমি ট্রেনে করলাম। ভিডিও করার কারণে তারা আজকে আইয়া আমার গরুয়াইয়া আমার আইয়ারি মারছে। আমার বউ সহ আমার ওয়াইফ আছে অন্য। বর্তমান সময়ে আমি আইনের আশ্রয় লইছি। আমি আইনের কাছে সুস্থ বিচার চাই। আমার এই অন্যায়ভাবে গরু আমাইয়া আমার প্রেগনেন্ট 8 মাসের অন্তঃসত্ত্বা আমার স্ত্রী, তারে যে আক্রমণ করছে, আমার মারছে। আমার অবস্থা তো আপনারা দেখাই হোক কি লাগান, আমি আমার মাথা ফাটাই। কিন্তু আমি আইনের আশ্রয় লইছি। বর্তমানে আমি আইনের আশ্রয়ে আছি। বাদ বাকি আইনের আশ্রয়ের মাধ্যমে যেখান থেকে যেটা তারা আমার সন্তুষ্ট করে করব। অভিযোগ সূত্রে জানা যায়, কুবাজপুর গ্রামের মোশারফ মিয়া ও তার পরিবারের সদস্যরা এলাকায় উগ্র ও দাঙ্গা হাঙ্গামা প্রকৃতির লোক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সীমানা সংক্রান্ত ও শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ছাদিকুর রহমানের পরিবারের সাথে তাদের বিরোধ চলে আসছিল। ঘটনার আগের দিন মোশারফ মিয়া অনৈতিক গালিগালাজ ও কর্মকাণ্ডের দৃশ্য ছাদিকুর রহমানের স্ত্রী জেলি বেগম মোবাইল ফোনে ভিডিও ধারণ করলে মোশারফ মিয়া চরমভাবে ক্ষিপ্ত হয়। 20 জুলাই সোমবার সকাল অনুমান 10 ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে মোশারফ মিয়া ও তার পরিবার সদস্য দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাদিকুর রহমানের বসতবাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। ছাদিকুর রহমান স্ত্রী জেলি বেগম এর প্রতিবাদ করলে মোশারফ মিয়ার স্ত্রী বিপুলা বেগম কাঠের রুল দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। একই সময় মোশারফ মিয়ার মেয়ে তামান্না বেগম জেলি বেগমের 2 মাসের গর্ভের সন্তান নষ্ট করার উদ্দেশ্যে তার পেটে সজোরে লাথি মারে। স্ত্রীর চিৎকার শুনে ছাদিকুর রহমান বৃদ্ধা মা রহিমা বেগম বাঁচাতে এগিয়ে এলে বিবাদীগণ তাকেও মারধর করে। আমি প্রেগনেন্ট মহিলা, মুশারফ গড়াইয়া মারছে। বিষয় আমার 7 বছরের মেয়ে, অত তারা ফুটান তারা লইয়া লাগালে হয়েছে এর লাগে তারা গড়াইয়া মারামারি করছে। অত আমার পেটে দায় লাত মারছে, মাথার মধ্যে বাড়ি মারছে, মাথা কোথা ফুলে গেছে। আমি আইনের মাধ্যমে বিচার চাই। মোশারফ মিয়া বাদী ছাদিকুর রহমানকে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো রামদা দিয়ে মাথায় কোপ মারে। কোপটি মাথার পিছনের বাম পাশে লেগে চামড়া কেটে মারাত্মক রক্তক্ষয়ী জখম হয়। এছাড়াও বিবাদীগণ লাঠি ও কাঠের রুইল দিয়ে আঘাত করে ছাদিকুর রহমান মাথায় রক্ত জমাট ও বৃদ্ধা না এর ডান পায়ের হাঁটুতে মারাত্মক জখম সৃষ্টি করে। আহতদের চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। চিকিৎসার জন্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী বাদী জানান, হামলার পর ঘটনাস্থল ত্যাগ করার সময় বিবাদীগণ প্রকাশ্যে হুমকি দিয়ে গেছে যে এ বিষয়ে যদি কোনো মামলা মোকদ্দমা বা আইনগত পদক্ষেপ নেওয়া হয় তবে সুযোগ বুঝে তাদের প্রাণনাশ করে লাশ গুম করে ফেলা হবে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।